সামনে আরেক বৈষ্ণবীয় ব্রত আছে, অনেকে মানে অনেকে মানে না। কি ব্রত আছে? শিবরাত্রি, তাই তো? আমরা বৈষ্ণবরা বলে থাকি শিবরাত্রি করার প্রয়োজন নাই, তাই তো? বলে গোবিন্দের ব্রত করলেই সবকিছু হয়ে গেল। বলে না, শোনো, এই শিবরাত্রির ব্রত প্রত্যেক বৈষ্ণবকে করা উচিত। কেন? বলে বৈষ্ণবের কৃপা না হলে তুমি ভগবানকে কোনোভাবেই পেতে পারো। আর মহাদেব হলেন পরম বৈষ্ণব, শুধু বৈষ্ণব নয়, বলা হচ্ছে বৈষ্ণবানাং যথা শম্ভু। তাহলে সেই বৈষ্ণবকে যদি বাদ দাও, সেই বৈষ্ণবের ব্রতই যদি না করো, সেই বৈষ্ণবের কৃপায় যদি তুমি না পাও, তাহলে তুমি গোবিন্দের চরণ কিভাবে পাবে? হ্যাঁ, এবার ব্রত পালনের মধ্যে কিছু ভেদ আছে। যারা শাক্ত মতে তারা শাক্তভাবে এই ব্রতকে পালন করবে, আর যারা বৈষ্ণব তারা বৈষ্ণব মতে এই ব্রতকে পালন করবে। যারা বাবার একনিষ্ঠ চেলা আছে, ওই তারা মদ গাঁজা খেয়ে পালন করবে। আর যারা বৈষ্ণব মতে আছে তারাও বাবার ব্রত করবে, আগে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ, ভগবানের সেই প্রসাদ মহাদেবকে অর্পণ করে সেই ব্রত পালন। পালনের মধ্যে কিছু ভেদ আছে, কিন্তু এই নয় যে বৈষ্ণব কখনো শিবের ব্রত, শিবরাত্রি এইসব করতে পারবে না। এটা ভুল কথা। সবার করা উচিত। যারা বৈষ্ণব আছে তাদের প্রত্যেককে শিবরাত্রির ব্রত করা উচিত। আর শিবের কৃপায়, মহাদেবের কৃপায়, ভোলানাথের কৃপা পেলে তাহলে পরেই তুমি রায় কিশোরী বঙ্কুবিহারীর চরণ লাভ করতে পারো। প্রেম সে বলো। আজকে আমরা একটু শিব কথাই শুনবো। যেহেতু মহাদেবের সেই দিব্য অতিথি রয়েছে, শিবরাত্রি রয়েছে আগামী বুধবার দিন, আমরা আজকে সেই শিবরাত্রির কথাই একটু আস্বাদন করি। আচ্ছা, প্রথমে একটু বিধিবিধান জেনে নিই। আমরা অনেকেই আছি শুধু কি করি, এক ঘটি জল নিলাম, চলে গেলাম, বাবার মাথায় ঢেলে চলে আসলাম, আর সারা রাত জেগে ওই নতুন নতুন যে হিন্দি সিনেমা বেরোয় সেই সিনেমা দেখলাম, শিবরাত্রির ব্রত উদযাপন হয়, তাই তো? বলে না, শিবরাত্রির রাতে তো জেগে থাকতে হয় তো। হ্যাঁ, আগে তো, এখন অনেক আধুনিক যুগ হয়ে গেছে। আগেকার সময় দেখা যেত ওই সিডি, ডিভিডি সব ভাড়া নিয়ে আসতো, ছোটবেলায় সব দেখতাম সব মেয়েরা। আচ্ছা, বিশেষ করে ইয়াং মেয়েরা এই ব্রত ভালো করে। কেন করে? শিবের মতো বর পাবে। একবার ভালো করে বিচার করে দেখো তো, শিবের মতন যদি বর পাও, সেই বর নিয়ে রাস্তায় বেরোবে তো? বেরোবে? ভোলানাথ কৃপা করলো, যা আমার মতন বর পাবে, খুব ভালো কথা। বিয়ের দিন বর যদি ওরকম বাকছাল করে চলে আসে, তুমি তো চেয়েছিলে বাবা তোমার মাথায় জল ঢালছি আর তোমার মতন বর আমাকে দিও, তো বাবা যদি সত্যই কৃপা করে তেমন বর তোমায় দিয়ে দেয়, পারবে তো শপিং মলে নিয়ে যেতে ওই বরকে? না। তাহলে কি অর্থ কি? শিবের মতনই বর চাই না, খালি বেশভূষা দেখলে চলবে। আমি খুব ভালো বেশভূষা পরে এসেছি, হ্যাঁ, কিন্তু আমার ভেতরের মনটা কদর্য, মন ভালো না, তাহলে আমার মতন হয়ে কোনো লাভ। কিন্তু ভোলানাথের বাইরের বেশটা হয়তো দেখতে মলিন, বাদশাল পড়ে আছে, সব সময় ভস্ম মেখে আছে, কিন্তু মনটা কেমন? বলে মনের মধ্যে যদি উঁকি মারো, কেবল রাম নাম চলে যাচ্ছে। ভোলানাথের জীবের অগ্রভাগে, জীবের আগায় কেবলমাত্র রাম নামে উচ্চারিত। পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, এক মুখে না। আমরা এক মুখেও গাইতে চাই। মহাদেব কেমন? মহাদেব সব সময় রাম নাম করে চলেছেন, কৃষ্ণ নাম করে চলেছেন। এই যে তার মধ্যে যে ভক্তি আছে, কৃষ্ণ ভক্তি, ওই রকম ভক্তি সম্পন্ন বর যেন পাই, এই চিন্তন করে বাবার মাথায় জল ঢালা উচিত, অন্য কিছু না। বিচারটা একটু ভালো রাখা উচিত। এখন আর শিবরাত্রির দিন কি করবে? বলে শিবরাত্রির দিন যত পারবে শিব কথা শুনবে, শিব পুরাণের কথা শুনবে। আগে একটু তাহলে শিব পুরাণের কথা শুনিয়ে নি। শিব পুরাণের কথা
শিব কথা, যে কোনো ভগবানের কথাই ধরো না কেন, যদি অনিচ্ছাকৃত ভাবেও শুনে নাও, তাতেও তোমার কল্যাণই কল্যাণ। কেমন ভাবে বলে, দেখো শিব পুরাণের মাহাত্ম্যে শোনা যায়, আগে একটু মাহাত্ম্য বলি, তারপরে বিধিবিধান বলবো, যে শুধু জল না, আরো কি কি ঢাললে মহাদেবের কোন কোন কৃপা পাওয়া যায়। অনেকে আছি রোগ মুক্তির জন্য চিন্তা করছি, ছটফট করছি, অনেকে আছি বাহন অর্থাৎ গাড়ি ঘোড়া কিনবার জন্য মনস্থির করছি। সব রকম সবকিছু বাবা দেয়, যার যেমন বাসনা বাবা তার সেই বাসনা পূরণ করে থাকে। হ্যাঁ, যদি সেটা ভালোভাবে, সৎভাবে, বিধিবদ্ধ ভাবে যদি তুমি সেই ব্রত করে থাকো। তা প্রথমে আসুন আমরা একটু শিব পুরাণের মাহাত্ম্য শ্রবণ করে নিই, যে শিব পুরাণ যদি শুনে নাও তাহলে তোমার কেমন মুক্তি হতে পারে। এক ব্যক্তি ছিল ব্রাহ্মণ, তার নাম দেবরাজ। দেবরাজ, সেই ব্যক্তির নাম দেবরাজ, ব্রাহ্মণ, কিন্তু ব্রাহ্মণোচিত কোনো কর্ম সে করে না। বর্তমান সমাজের একটা রোগ আছে, ব্রাহ্মণ দেখলেই নিন্দা করে, বলে ব্রাহ্মণ ওই খালি আছে, কি মন্ত্র বলে, আর খালি ব্যাগ ভরে যা পারলো দান দক্ষিণা সব নিয়ে যায়, আচার বিচার কিছু করে না। বলে দেখো, কে কি করছে না করছে সেটার দায়িত্ব তোমার নয়, তোমাকে দেখবার জন্য ভগবান রাখেনি, তোমাকে রেখেছে তোমাকে যে যে বিধান দেওয়া হয়েছে সেই বিধান পালন করে নিজ গন্তব্যে আবার ফিরে যাওয়ার জন্য। নিজে কি করছি সেটা দেখা উচিত। আর ব্রাহ্মণের নিন্দা ভুলেও কখনো করা উচিত নয়, ব্রাহ্মণের নিন্দা কদাপি করা উচিত নয়। সে যাই হোক না কেন, তাকে যদি মনে হয় না আমার দানের অযোগ্য, আমি তাকে দান দিতে চাই না, দেবেন না, কিন্তু তার নিন্দা কদাপি কখনো করা উচিত নয়। এই দেবরাজ সেরকম ব্রাহ্মণ ছিল, আচার আচরণ শুদ্ধ ছিল না। দেখুন, এই সন্তান খারাপ হওয়ার পেছনে কেবলমাত্র সন্তানকে দোষ দিতে নেই, তার সঙ্গে সঙ্গে বাবা মায়ের কিছু দোষ থাকে। আমরা বিচার করি এখন ওই কেবলমাত্র ওই পাঠ্য পুস্তক কটা পড়লো আর তাতেই সব হয়ে গেল, জ্ঞান প্রাপ্ত হয়ে গেল। না, পাঠ্য পুস্তক পড়লেই কেবলমাত্র সব জ্ঞান পাওয়া যায়। তার সঙ্গে কি দরকার? তার সঙ্গে শাস্ত্রীয় জ্ঞান দরকার। আর শাস্ত্র কোথায় জানবে? এখন তো আর শাস্ত্র জানবার, বিদ্যালয়ে তো আর শাস্ত্র জানবার কোনো জায়গা নাই। বিদ্যালয়ে যদি যান, কেবলমাত্র অপর ধর্মের কথাই জানবেন, আর কিছু জানতে পারবেন। ইতিহাস করলে আপনারা আমাদের বাংলার যত রাজরাজা আছে তাদের কথা তত বিস্তর জানতে পারবেন না। আমাদের এই গৌরাঙ্গ মহাপ্রভুর কত সুন্দর সুন্দর কথা রয়েছে, জানতে পারবেন। তাহলে এগুলো জানতে গেলে কি করতে হবে? বলে সাধু সঙ্গ করতে হবে। কেন? তাছাড়া তো এখন আর কোনো উপায় নাই। বাড়িতে গীতা আছে, ভাগবত আছে, কিন্তু সেগুলো আছে কেন? কেবলমাত্র ফুল চন্দন দেওয়ার জন্য। কটা বাড়িতে নিত্য নিয়ম করে ভাগবত গীতা এগুলো পাঠ করা হয় বলুন? তাহলে আমাদের সন্তানরা জানবে কোথা থেকে? তাহলে সাধু সঙ্গ করা উচিত। যতক্ষণ না শাস্ত্রীয় জ্ঞান তোমার মধ্যে যাচ্ছে ততক্ষণ তুমি উপযুক্ত শিক্ষা লাভ করতে পারো। আমি চিন্তা করতে পারি, আমার ছেলেকে অনেক ভালো ইংরেজি শিখিয়েছি, অনেক ভালো ওই বিজ্ঞান শিখিয়েছি, বড় ডাক্তার হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, যতক্ষণ না ধর্ম জ্ঞান তার মধ্যে ঢুকবে ততক্ষণ সে প্রকৃত শিক্ষিত হতে পারে। এই দেবরাজের অবস্থা তাই। ব্রাহ্মণ কুলে জন্ম, কিন্তু ব্রাহ্মণোচিত কোনো কর্ম সে করেন। আর কি হয়েছে, হঠাৎ করে দান ধ্যান পায় তো, ব্রাহ্মণের অনেক দান ধ্যান জোটে। দান ধ্যান গ্রহণ করতে করতে দেবরাজের অনেক সম্পত্তি হয়ে গেছে। এক তো নিজের সম্পত্তি, আর দ্বিতীয় পিতার সম্পত্তি, অগাধ সম্পত্তি হয়ে গেছে। আর সম্পত্তি যখন বেশি হয়ে যায় তখন মানুষের মতিভ্রষ্ট হয়ে যায়। কিছু মানুষকে দেখা যায় যখন সম্পত্তি বেড়ে যায় তখন ভগবানের চরণে মন লেগে যায়, কেবল ভান্ডারা আর ভান্ডারা করে বেড়াচ্ছে, সাধু সঙ্গ আর সাধু সেবা দিয়ে বেড়াচ্ছে। আর এক দেখা যায় যখন ধন সম্পত্তি অনেক বেড়ে যায় তখন অসাধু সঙ্গে মন লেগে যায়। এই সম্পত্তি কিভাবে খরচা করবো, গাড়ি কিনলো, বড় বড় বাড়ি করলো, আস্তে আস্তে তার মতিগতি ভ্রষ্ট হয়ে যায়। এই দেবরাজের অবস্থা তাই। দেবরাজ একদিন সন্ধ্যাবেলায় পাশে এক পুকুরে স্নান করতে গেছে, আর ওই পাড়াতেই এক বেশ্যা বাস করত। বর্তমান সমাজের যে অবস্থা,
একদম সেই কথাই। এক বেশ্যা বাস করতো, আর সেই বেশ্যা শুনেছে এই দেবরাজের অগাধ সম্পত্তি, অনেক সম্পত্তি আছে। এখন সম্পত্তি কি করে নেওয়া যায়? এই সম্পত্তির লালসায় আজকে দৈব যোগে যখন দেবরাজ ওই পুকুরে স্নান করতে এসছে, আর ওই যে বেশ্যা, তার নামও খুব সুন্দর, শোভাবতী। নামেও যেমন শোভাবতী, কর্মও তেমন বেশ্যাবৃত্তি, দেখতে অপরূপ সুন্দরী। যখন ওই পুকুরে যখন দেবরাজ এসছে, ঠিক তখন ওই শোভাবতী ওই পুকুরের পাশে এসে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কিছু ইশারা করেছে, ভালোবাসার কিছু অঙ্গভঙ্গিমা করেছে। দেবরাজের দেখে তা ভালো লেগে, যার যা কর্ম, যে যে কাজে পটু, দেখবেন চোরের সাথে বন্ধুত্ব হলেও আপনাকে এক সপ্তাহের মধ্যে চুরি কি করে করতে হয় শিখিয়ে দেবে। আর যদি প্রকৃত সাধুর সঙ্গে মেশেন, এক সপ্তাহের মধ্যে আপনার গলায় কি করে মালা ধরাতে হয় আর কি করে কপালে তিলক দিতে হয় তাও কিন্তু সাধুর জানা আছে। যার সঙ্গে মিশবেন, সঙ্গ দোষে রঙ্গ ধরে, বলে না একটা প্রবাদ আছে, সঙ্গ দোষে রঙ্গ ধরে। আজকে ওই দেবরাজের অনেক সম্পত্তি, মন মতিভ্রষ্ট হয়ে গেছে, আর ওই শোভাবতীরও ইচ্ছা কি করে তার সম্পত্তি আয়ত্তে করে নেওয়া যায়। যখনই সাক্ষাৎ হয়েছে কিছু অঙ্গভঙ্গিমার মাধ্যমে, দেবরাজের মন জয় করে নিয়েছে। দেবরাজ স্নান ছেড়ে ওই শোভাবতীর কাছে গিয়ে বার্তালাপ শুরু করেছে, আর বার্তালাপ করতে করতে তাদের মধ্যে আরো আকর্ষণ বেড়ে গেছে। এ কারণে বলে দুষ্ট লোকের সঙ্গে কথা কম বলবে, সাধুর সঙ্গে কথা বেশি বলবে। যার সঙ্গে মিশবে তার ভাব তোমার মধ্যে ছাপ ফেলবেই। আজকে দেবরাজ কি করলো? বেশ্যার সঙ্গে যখন কথাবার্তা বলতে আরম্ভ করেছে, তার মধ্যেও সেই বাজে প্রভাব পড়তে আরম্ভ করেছে, আকৃষ্ট হতে আরম্ভ করেছে। আর যখনই আকৃষ্ট হয়ে গেছে, এখন শোভাবতী বলছে, এক কাজ করুন, আসুন আমি আর আপনি একসঙ্গে থাকতে আরম্ভ করি। বলে না, সেটা সম্ভব নয়, আমি রোজ আসবো তোমার কাছে। বলে কেন? বলে না, আমার পিতামাতা আছে, আমার ঘরে বধূ আছে। কিরকম স্বভাব চিন্তা করুন, ঘরে বউ রয়েছে, সহধর্মিনী রয়েছে, তৎপশ্চাৎ সে বেশ্যার সঙ্গ করছে। এগুলো কেন হয়? এগুলো খালি ওই পিতামাতার দোষে হয় না, কিছু হয় এইসব আলতু ফালতু সিরিয়াল দেখে। যারা সাধু সঙ্গ করতে যায় না, সিরিয়াল দেখে বসে বসে। এখন সিরিয়াল কি বলে, এক লোকের 3টে করে বউ আছে, 4টে করে বউ আছে, আছে তো? শাশুড়ি বৌমার নামে নিন্দা করছে, বৌমাকে বিষ খাইয়ে দিচ্ছে, আর বৌমাও শাশুড়িকে বিষ খাইয়ে দিচ্ছে। এগুলো কি করছে? আমাদের সমাজকে নষ্ট করছে, আর কিচ্ছু না। যারা যারা সিরিয়াল দেখেন ভালো করে শুনে রাখুন, ভালো করে বিচার করবেন, আমরা কি দেখছি। আমাদের শাস্ত্রে এরকম ভাবে কোনো কিছুর বর্ণন কখনো করা হয়নি, কিন্তু সেইগুলোই দেখছেন শাস্ত্র ছেড়ে অশাস্ত্রীয় বিচারের মধ্যে মন লাগাচ্ছেন, আর আপনার সংসারও এই কারণে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এই দেবরাজ কি করেছে? ঘরে বধূ রয়েছে, তৎপশ্চাৎ বেশ্যাবৃত্তি, বেশ্যার সঙ্গে সঙ্গ করতে লেগেছে। নিত্য যাওয়া আসা করে। বলে না, শোনো, রোজ আসবো, এভাবে থাকা যাবে না, ঘরে বউ আছে, বাবা মা আছে, বেশ। এখন যে কোনো ভাবে হোক, পিতা মাতা আর তার বউ সংবাদ পেয়েছে যে বেশ্যার সঙ্গ করছে। কোন বধূ পারে যে তার স্বামী কোনো বেশ্যার সঙ্গ করছে? কোন স্ত্রী এটা মানতে পারে? এখন কথা কাটাকাটি হয়েছে ঘরের মধ্যে, যেটা হয়, বাবা মা বউ কিছু বলে নিয়েছে, আর বলে দেখো, বাজে সঙ্গে যখন পড়ে তখন মতি ভ্রষ্ট এমন হয়, ভালো জিনিসকেও ভালো মনে হয়। সবাই মনে করুন ছোটবেলার কথা, যখন বই পড়তে বসতাম, বাবা কত বকতো, মা কত বকতো, পর যদি ভালো করে না পড়িস ভালো চাকরি পাবি না। তখন ভাবতাম খালি বাবা মা লেগে আছে পিছনে, আমার অন্য কি কোনো কাজ নেই। আর এখন বুঝতে পারি বাবা মা কেন পিছনে লেগে থাকে। হ্যাঁ, বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম প্রেম সে বলো। অভ্যাস সবার খারাপ হয়ে গেছে নাকি বলার শব্দ কমে গেছে? সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। ধ্বনি সবসময় জুড়ে দেওয়া উচিত, এতে কি হয় বলে, মন পরিষ্কার হয়, বিচার শুদ্ধ হয়। এ কারণে ধ্বনি যখন যখন হয় জোরে জোরে। যখন পিতা মাতা যখন কিছু কটু বাক্য বলে নিয়েছে, আর দেবরাজ এখন আর ভালো লাগে, দেবরাজের কিছু ভালো লাগেনি। দেবরাজ কি করেছে? রাত্র বেলায় বাবা মা আর বউ 3জনকেই হত্যা করে দিয়েছে। চিন্তা করুন কিরকম তারে।
কেমন শিক্ষা? পিতামাতাকে পর্যন্ত হত্যা করে দিয়েছে। পিতামাতাকে হত্যা করে যা সম্পত্তি ছিল সব সম্পত্তি নিয়ে আজকে সভাপতির হাতে তুলে দিয়েছে, নাও সব সম্পত্তি তোমার, আর এখন থেকে আমি আর তুমি একসঙ্গে থাক। আর কোনো বাধা বিপত্তি নেই, না তো বাবা আছে, না তো মা আছে, না তো বউ আছে। এই খারাপ চিন্তা করার কেউ নেই। এখন আমাদের ভালোই ভালো, সব সম্পত্তি তুমি নিয়ে নাও, আর আমি আর তুমি একসঙ্গে থাকবো। সভাপতি যখন দেখছে সম্পত্তির চাহিদা ছিল আমার, সম্পত্তি যখন পেয়ে গেছি, এই দেবরাজের আর কি প্রয়োজন? আমার তো দরকার ছিল ধন সম্পত্তির। ধন সম্পত্তি যখন পেয়ে গেছি, তাহলে আর দেবরাজের প্রয়োজন নাই। একদিন বাঘ বিতণ্ডা করে দেবরাজকে বের করে দিয়েছে। এটাই হয়, এটাই বাস্তব সত্য, বর্তমান সমাজের প্রকৃত ছবি। দেবরাজ এখন দেখছে যে সভাপতিও যখন আমাকে স্বীকার করলো না, বের করে দিয়েছে, মনের দুঃখে এখন এদিক ওদিক ঘুরে বেড়ায়। কি করবে চারদিক ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে সে আজকে প্রয়াগ তীর্থে এসে উপস্থিত হয়েছে। প্রয়াগরাজ, যেখানে এখন কুম্ভ মেলা চলছে তো, কুম্ভের কথা মনে শুনিয়ে গিয়েছিলাম, শেষ মনে কুম্ভের কথা বলে গিয়েছিলাম। তা সেই প্রয়াগে আজকে এসে উপস্থিত হয়েছে দেবরাজ। দেবরাজ প্রয়াগে এসে উপস্থিত হয়ে ঘুরছে আর মনের দুঃখ বলে, দেখো মনের রোগ সব থেকে বড় রোগ। রোগী ততক্ষণ সবল থাকে, সচল থাকে, যতক্ষণ যতক্ষণ সে একদম শক্তিশালী আছে। মন থেকে যদি কেউ ভেঙে পড়েছে, তার থেকে বড় রোগী আর এই দুনিয়ায় নাই। দেবরাজ আস্তে আস্তে মনের দুঃখে এখন সে রোগগ্রস্ত, ক্লিষ্ট হয়ে গেছে। এত রোগগ্রস্ত হয়ে গেছে, আজকে ভ্রমণ করতে করতে, আগেকার সময়, এখনকার তো সময় নয় যে হোটেলে মানুষ থাকবে। আগে কি হতো, মানুষ দেখবেন শুনলে এই ঘুরতে ঘুরতে কোনো মন্দিরে গিয়ে অবস্থান করতো, রাত কাটাতো বনে জঙ্গলে বা মন্দিরে গিয়ে। আজকে ওই দেবরাজ ঘুরতে ঘুরতে প্রয়াগে, যে কোনো জায়গায় নয়, প্রয়াগে এক শিব মন্দিরে গিয়ে জায়গা নিয়ে নিয়েছে। অসুস্থ ছিল, চলতে পারতো না, তা মন্দিরে গিয়ে যখন স্থান নিয়েছে, আর ভগবানের কৃপাতে কেমন দৈবযোগ, আজকে সেই শিব মন্দিরে শিব পুরাণের কথা চলছে। সে না চাইতেও, ইচ্ছা নাই, এমন নয় যে শিব পুরাণ শুনবে বলে সে বসেছে। অপারগ হয়ে, ব্যাধিগ্রস্ত হয়ে শিব মন্দিরে থেকে ওই শিব কথা শুনে নিচ্ছে। দেখতে দেখতে তার রোগ যখন বেড়ে গেছে, আরো রোগগ্রস্ত হয়ে একদিন তার মৃত্যু হয়ে গেছে। যখনই মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে তো যমদেবতার কাজ। যমরাজ তার দূত পাঠিয়ে দিয়েছে, যাও তুলে নিয়ে এসো। যমদূত যখন এসছে তাকে নিয়ে যাবে বলে দেবরাজকে, যখন তাকে বাঁধনে বাঁধতে শুরু করেছে, পাশে দড়ি দিয়ে বাঁধতে শুরু করেছে, দেখতে না দেখতে শিবদূত এসে উপস্থিত হয়েছে। শিবদূত এসে বলছে, তোমরা একে বাঁধছো কেন? বলে, না, এর মৃত্যু হয়েছে, এর পাপের বিচার হবে, তাই আমরা একে যমপুরীতে নিয়ে যাব, তাই বন্ধনে আবদ্ধ করছি, পাঁচ দিয়ে বন্ধন করছি। বলে, না, একে ছেড়ে দাও, এ আমার প্রভুর পরম ভক্ত। বলে, শোনো, সারা জীবন পাপ আর পাপ করেছে, পুণ্য কিছু নাই, এমনকি নিজের পিতামাতাকে পর্যন্ত হত্যা করেছে, নিজের বধূকে, নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা করেছে। এর মতন পাপী আর একটা নাই, একে ছেড়ে দাও। বলে, না, শোনো, যতই পাপ করুক না কেন, এ মৃত্যুর আগে, মৃত্যুর পূর্বে এ শিব মহাপুরাণের কথা শ্রবণ করে নিয়েছে। আর যে ব্যক্তি ভুলেও শিব মহাপুরাণের কথা শ্রবণ করে নিয়েছে, সে আর যাই করুক না কেন, সে আমার ভোলানাথের পরম ভক্ত হয়ে গেছে। তোমরা একে ছেড়ে দাও, আমরা একে নিয়ে শিবলোকে যাত্রা করি। যমদূত যখন শুনছে না, শিব পুরাণে বর্ণন রয়েছে, এই যমদূতের সঙ্গে শিবদূতের যুদ্ধ বেঁধে গেছে, হাতাহাতি আরম্ভ হয়ে গেছে। যখনই হাতাহাতি আরম্ভ হয়ে গেছে, যমরাজ সেখানে উপস্থিত হয়েছে। বলছে, কি ব্যাপার, এত বাক বিতণ্ডা কেন, এত লড়াই কিসের? বলে, প্রভু দেখুন, এই যে ব্যক্তি সারা জীবন পাপ আর পাপ করেছে, অন্য কিছু করে নাই, তথাপিও এই শিবদূত এসছে একে শিবলোকে নিয়ে যাওয়ার। যমরাজ যখনই শুনেছে, যমরাজ ধ্যানস্থ হয়ে দেখতে পাচ্ছেন সত্যই পাপ করেছিল সারা জীবন ঠিকই, কিন্তু মৃত্যুর পূর্বে কোথায় অবস্থান করেছে? শিব মন্দিরে। এই ব্যক্তিরও, দেবরাজেরও কেমন কপাল, শিব মন্দিরে থেকে শিব কথা শুনতে শুনতে তারপরে দেহত্যাগ হয়েছে। যমরাজ বলছে, ছেড়ে দে,
এর যত পাপ ছিল সব পাপ ওই শিব মহাপুরাণের কথা শোনা মাত্রই সব পাপ নষ্ট হয়ে গেছে। ছেড়ে দে, তোরা চলে যা। যখনই ছেড়ে দিয়েছে, দেবরাজের সেই আত্মাকে নিয়ে শিবদূতেরা তাকে নিয়ে শিবলোকে প্রস্থান করেছে। এই হলো শিব মহাপুরাণের কথা। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যদি শিব কথা শুনে নিয়েছো তাহলে মহাদেবের ধাম তুমি প্রাপ্ত হবেই হবে। বলিয়ে শিব মহাপুরাণে কি, শিব শঙ্কর ভোলানাথ কি। এলো শিব পুরাণের কথা। তাহলে কি উচিত? শিবরাত্রির দিন রাত্র জাগরণ অবশ্যই করা উচিত। আর তার সঙ্গে আমাদের মন নষ্ট করে এমন কোন হিন্দি বাংলা বই না দেখে শিব পুরাণের কথা শোনো, শিব পুরাণ পড়ো। এখন তো অনেক সহজ হয়ে গেছে, ইউটিউব খুললেই পাঠ শোনা যায়। কত কত রকমের, খালি শিব পুরাণ লিখলেই হবে, একের পর এক পাঠ। সারা রাত বসে বসে পাঠ শুনো। ওসব আলতু ফালতু যেসব বই দেখলে পরে আমাদের মন নষ্ট হয়ে যায়, বিচার নষ্ট হয়ে যায়, সেই সব না করে শিব পুরাণ অবশ্যই শোনা। এবার একটু বিধানের কথায় আসি। কারণ আমরা সবাই স্নান করাই, আমাদের সবার একটু স্বভাব আছে না, আপনাদের নামার কথা বলছি, একটু কৃপণ আমরা। আমি বিশেষ করে একটু কৃপণ। ওই 4 বার জল ঢালি। কিরকম করে জল ঢালি? 4 বারই কেবল গঙ্গার জল ঢালি। বলে না, অনেক খরচা হয়ে যায়, ওই 1 লিটার দুধ ঢালতে গেলে অনেক টাকা, বেকার ঢেলে কি লাভ আছে, দরকার। বলে না, শোনো, 4 প্রহরে 4 রকমের দ্রব্য দিয়ে স্নান করাতে হয়। যারা যারা শিবরাত্রির ব্রত করছেন তারা ভালো করে শুনবেন। যারা ব্রত করছেন উপবাসে থেকে, 4 প্রহরে কেবল জল নয়, 4 প্রহরে 4 রকমের দ্রব্য দিয়ে দেবাদিদেব মহাদেবকে স্নান করাতে হয়, অভিষেক করাতে হয়। প্রথম প্রহরে কি দিয়ে করতে হয়? কি দিয়ে? দুধ দিয়ে। প্রথম প্রহরে দুধ দিয়ে। প্রথম প্রহরে ভোলানাথের নাম কি? ঈশান নামে পূজিত হয়। প্রথম প্রহরে দুগ্ধ দিয়ে অভিষেক করতে হবে আর বলতে হবে নমো ঈশানায় নমঃ। এই মন্ত্র বলে ভোলানাথের মাথায় দুধ ঢালতে হবে। ভালো করে মনে রাখবেন, জল ছাড়া আর যাই দিয়ে অভিষেক করেন না কেন, অভিষেক করাবার পরে শুদ্ধ জল অবশ্যই ঢালতে হবে। দুধ দিয়ে অভিষেক করালেন, মন্ত্র বললেন ওম নমো ঈশানায় নমঃ, আর দুধ ঢালার পরে তারপরে শুদ্ধ জলে অবশ্যই অভিষেক করতে হবে, নচেত কিন্তু অভিষেক সম্পূর্ণ হবে না। অন্য যে দ্রব্য দিয়ে স্নান করান না কেন তারপরে শুদ্ধ জল অবশ্যই আপনাকে ঢালতে হবে। এটা গেল প্রথম প্রহর। দ্বিতীয় প্রহরে কি? দুধ দই। কি নাম? অঘোর। নমো অঘোরায় নমঃ। এই অঘোর নাম উচ্চারণ করে অঘোর মন্ত্রে ভোলানাথের মাথায় দই দিয়ে অভিষেক করতে হবে। ভোলানাথকে দই দিয়ে অভিষেক করতে হবে। আর তারপরে আবার শুদ্ধ জল ঢালতে হবে। গঙ্গার জল হলে খুব ভালো, অথবা পবিত্র কলের জল, নদীর জল, যে কোনো জল দিয়ে আপনি অভিষেক করতে পারেন। আর তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করতে হবে। এই প্রহরের নাম কি? কি নাম? বামদেব। নমো বামদেবায় নমঃ। তারপরে শুদ্ধ জল অবশ্যই ঢালতে হবে। আর চতুর্থ প্রহর, শেষ অন্তিম প্রহর, এই প্রহরের নাম কি? সদ্যজাত। আর কি ঢালতে হবে? মধু। একদম সহজ, অসুবিধার কিছু নাই। দুধ, দই, ঘৃত, মধু। এক একটা প্রহরে এক একটা। আর প্রথমে ঈশান, পরে অঘোর, তারপরে বামদেব, আর সর্বশেষ বা অন্তিম তার নাম কি বললাম? সদ্যজাত। কি বলবো? নমো সদ্যজাতায় নমঃ। এই বলে মধু দিয়ে অভিষেক করতে হবে। আর যদি কেউ অপারগ হন, যে আমি প্রহরে প্রহরে স্নান করাতে, অধিকাংশ বৈষ্ণব যেটা করে, কি করে, রাত্রবেলায় একবার অভিষেক করায়। সেক্ষেত্রে কি করতে হয়? সবকিছু মিশিয়ে, আমরা যেমন নিত্য ভগবানকে যেভাবে অভিষেক করি, সবকিছু একত্রিত করে তারপরে সেই দ্রব্য দিয়ে ভগবান শিবকে অভিষেক করতে। এটা হলো
যদি কেউ একবারের জন্য করে। আর যদি প্রহরে প্রহরে আলাদা আলাদা ভাবে স্নান করানো হয়, তাহলে আলাদা আলাদা দ্রব্যে আলাদা আলাদা মন্ত্রে তোমাকে অভিষেক করানো উচিত। এখন এটা তো গেল প্রহরে প্রহরের কথা। আর কিছু বিশেষ কথা আপনাদের শিব পুরাণ থেকে শোনাই, তাহলে পরে বুঝতে পারবেন যে এই দ্রব্য ঢাললে কি হয়। আমরা কেউ, আচ্ছা কারোর জানা আছে শুধু জল ঢাললে বাবাকে কি লাভ হয়? শুধু পবিত্র জল, শুদ্ধ জল হোক, গঙ্গা জল বা যে কোনো পবিত্র জল ঢাললে কি হয় বাবাকে? শিব পুরাণ বলছে যদি শুধু জল ঢালো, যদি গঙ্গা জল হয় অতি উত্তম, তাহলে ভোলানাথ 10টা অপরাধ ক্ষমা করে দেয়। কটা? 10টা। মনে থাকবে? জানতাম? জানা ছিল কারো? তাহলে প্রেম সে বলো। দেখো একটা কথা ভালো করে বুঝো, চাহে শিব পুরাণ শোনো আর চাহে ভাগবত শোনো, ধ্বনি তোমাকে রাধা নামেরই দিতে হবে। কেন? আমার ভোলানাথেরও ঈশ্বরী হলেন না রাধা, তিনিও কিন্তু রাধা গোবিন্দের ভজনা করে চলেছে। তাই প্রেম সে বলো। তাহলে শুধু জল যদি ঢালো তাহলে ভোলানাথ 10টা অপরাধ ক্ষমা করে দেয়। আমরা জানি না, আমরা যাই পাই তাই কেবল ঢেলে দিই, কিন্তু জানা উচিত শিব পুরাণ কি বলছে। শুধু জল ঢাললে 10টা অপরাধ ক্ষমা করে দিচ্ছে। আর ক্ষীর মানে দুধ, দুধ যদি ঢালা যায় ভোলানাথের মাথায়, তাহলে 100টা অপরাধ ক্ষমা করবে। এবার আর কৃপণতা করে কেউ জল ঢালবেন, শুধু ঢালবেন দুধ। এইবার মনে মনে খুব ইচ্ছা হচ্ছে হ্যাঁ দুধ ঢালা, মানে এতদিন খালি ভাবতাম শুধু জল ঢালবো জল ঢালবো, এইবার যখন শুনেছি 100টা অপরাধ ক্ষমা করবে, তাহলে তো দুধ ঢালতেই হবে, চাহে 100 টাকা লিটার হোক আর 200 টাকা লিটার হোক। তাহলে দুধ ঢাললে ভোলানাথের মাথায় 100টা অপরাধ ক্ষমা করে দেয়। ক্ষীর মানে দুধ, ক্ষীর মানে ওই আমরা যে ক্ষীর খাই দোকান থেকে কিনে তাই নয়, ক্ষীর শব্দের সংস্কৃত অর্থ হচ্ছে দুধ। আর ঘি দিয়ে যদি স্নান করানো হয়, অভিষেক করানো হয়, তাহলে সংখ্যাটা আরো বেড়ে যায়। 1000 অপরাধ ভোলানাথ ক্ষমা করে দেয়। আর যদি এবার একটু ভালো করে শুনবেন, যার যেটা প্রয়োজন সে সেটা মনে রাখবে। সবগুলো মনে রাখা সম্ভব হবে না কারোর পক্ষে, যার যেটা প্রয়োজন সে সেটা মনে রাখবে। যদি ভবন বাহন প্রাপ্তির ইচ্ছা থাকে, ভালো বাড়ি হবে, ভালো গাড়ি হবে, কার কার ইচ্ছা আছে? কারোর ইচ্ছা নাই? মনে মন সবার ইচ্ছা আছে। হাত ভবন আর বাহন প্রাপ্তির যদি ইচ্ছা থাকে, তাহলে দই দিয়ে ভোলানাথকে অভিষেক করাতে হবে। লক্ষ্মী প্রাপ্তি, অর্থ আসবে না, কারো ইচ্ছা নাই, আমার একার ইচ্ছা আছে খালি অর্থ আসুক, মা কেবল আমাকে একদম ধনে ভরে দিক। যদি ধন সম্পত্তির ইচ্ছা থাকে, মা লক্ষ্মী মানে লক্ষ্মী আসবে, তাহলে আখের রস দিয়ে মহাদেবকে অভিষেক করতে হবে। কি দিয়ে? আখের রস। যার যেটা প্রয়োজন সে সেটা মনে রাখবেন। আর মধু আর জল মিশিয়েও যদি আপনি অভিষেক করান, তাহলেও ধন বৃদ্ধি হতে পারে। মোক্ষ প্রাপ্তির ইচ্ছা কার কার আছে যে মোক্ষ হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, এই ধরনীতে আর জন্মাতে হবে না, বারবার এই জনিতে আসতে হবে না আমাদেরকে। যদি মোক্ষ প্রাপ্তির ইচ্ছা থাকে, এই বারবার এই নরক যন্ত্রণা যেন ভোগ করতে না হয়, তাহলে তীর্থ জল, তীর্থ বাড়ি, বিভিন্ন তীর্থের জল দিয়ে যদি ভোলানাথকে স্নান করানো যায়, অভিষেক করানো যায়, তাহলে ভোলানাথ তোমাকে মোক্ষ প্রাপ্তি দিয়ে থাকে। যদি রোগ মুক্তি করতে চাও, তাহলে এটা কেনা চায়, আমি নিরোগ হব। রোগ মুক্তি করতে চাইলে আতরের সঙ্গে জল মিশে, যদি গঙ্গা জল হয়, বারবার বলছি না, জলের জায়গায় যদি গঙ্গা জল হয় তাহলে অতি উত্তম। মন দিয়ে শুনবেন, আতরের সঙ্গে জল মিশিয়ে যদি অভিষেক করা যায়, তাহলে পরে রোগ মুক্তি সম্ভব। মনে বাসনা রেখে যদি আতরের সঙ্গে জল মিশিয়ে ভোলানাথকে অভিষেক করেছো, তাহলে রোগ মুক্তি সম্ভব। কেন? দেখো ভালো করে শোনো মন দিয়ে। এই যত গরল সংসারে, যখন সমুদ্র মন্থরে যখন বিষ উঠলো, দেবতা আর দৈত্য কেউ কিন্তু নিতে আসলো না। কে আসলো? দেবাদিদেব মহাদেব এসে দাঁড়ালেন এই সংসারকে রক্ষা করবার জন্য। আর এই যত বাজে দ্রব্য যেগুলো প্রচার আছে, এ বাবা গাঁজা খায়, বাবা ভাং খায়, বাবা মদ্যপান করে, এগুলো কোনোটাই বাবা গ্রহণ করেন। তাহলে বাবাকে দেওয়া হয় কেন? বলে প্রভু তুমি এগুলো গ্রহণ করে তোমার কাছে রেখে দাও, আর আমাকে নীরব করে দাও, আমাকে মুক্ত করে দাও। বাবা এগুলোর কোনোটাই পান? বলে বাবা এমন মদ পান করে। কি মদ? বলে রাধা গোবিন্দের নাম, রামের নাম এমন ভাবে পান করে, ওই নেশাতেই বাবা সবসময় মত্ত হয়ে গেছে। বাবাকে আর অন্য কোনো নেশা করার প্রয়োজন। প্রেম সে বলো।
এইসব উল্টো পাল্টা কথা কখনো প্রচার করবেন না যে বাবা গাঁজা খায়। সারা শিব পুরাণ পড়ে নেন বা যত পুরাণ আছে পড়ে নেন, কোনো পুরাণে লেখা নাই যে আমার মহাদেব ভোলানাথ যিনি পরম বৈষ্ণব তিনি গাঁজা সেবন করেন, কোথাও লেখা নেই। সুতরাং এইসব ভুলভাল কথা প্রচার করবেন না। আর যদি বংশ বিস্তার করতে চাই, অনেকে আছে যে বংশ বিস্তার হয় না, সন্তানাদি হয় না, তাহলে পরে ভোলানাথকে ঘি দিয়ে অভিষেক করালে পরে বংশ বিস্তার সম্ভব। কি দিয়ে? ঘি দিয়ে। আচ্ছা, আর বলে দেখো স্ত্রী লোক হোক, যেমন শালগ্রাম শিলাতে কিছু বিধি নিষেধ আছে যে অব্রাহ্মণ ছুতে পারবে না, স্ত্রীরা ছুতে পারবে না। শিবলিঙ্গে এমন কোন বিধি নিষেধ স্ত্রী হোক, উঁচু নিচু বর্ণের যেই হোক না কেন, এই শিবলিঙ্গকে স্পর্শ দ্বারা করতে পারে। আর এবার তো এটা তো গেল জলের অভিষেকের কথা, পুজোর কথা। আমরা কিছু রয়েছি কেবলমাত্র বেলপাতা পেলে পরেই হয়ে গেল, আর কিছু প্রয়োজন নাই। না শুধু বেলপাতা না, বাবাকে কিছু কিছু ফুল, কিছু কিছু পুষ্প বিশেষ পছন্দের আছে। বনে থাকে মানে এই নয় যে তুমি কেবলমাত্র বেলপাতাই দিয়ে দেবে আর তাতেই তুষ্ট হয়ে যাবে। না, কি বলছে বলে দেখো, পদ্ম, বেল, শতপত্র, শঙ্খ ফুল দিয়ে যদি পূজা করা যায়, এগুলো যেগুলো বলছি মন করা নয়, সব শিব পুরাণ থেকে বলছি, একটু মন দিয়ে শুনবেন। যার যেটা প্রয়োজন বারবার বলছি সেটা মনে রাখবেন। যদি পদ্ম ফুল ভোলানাথের অত্যন্ত প্রিয়, শতপত্র, শঙ্খ ফুল এগুলো দিয়ে যদি ভোলানাথকে পুজো করা যায় তাহলে ঐশ্বর্য প্রাপ্তি হয়। কি কি বললাম? পদ্ম ফুল, শতপত্র, শঙ্খ ফুল, বেলপাতা। শতপত্র অনেকটা পদ্ম ফুলের মতো, যদি এই পুষ্প দিয়ে ভোলানাথকে পুজো করা যায় তাহলে পরে ঐশ্বর্য প্রাপ্তি হয়। আর দুর্বা দিয়ে, আমরা তো জানি কেবলমাত্র গণেশকে দুর্বা দিতে হয়, দুর্বা দিয়ে গণেশের পূজা হয় না। দুর্বা দিয়ে যদি ভোলানাথের পূজা করো তাহলে আয়ু বৃদ্ধি হয়। কার কার দরকার আছে আয়ু? আরো আছে? আয়ু আর দরকার নাই, তাহলে দুর্বা দেওয়ার প্রয়োজন নাই। দুর্বা দিয়ে অভিষেক করলে, পূজা করলে পরে তাহলে আয়ু বৃদ্ধি হয়। আর সন্তান লাভ বর্তমান সমাজের একটা বড় চাহিদা। দেখা যায় অনেক মা এসে বলে যে বাবা সন্তান লাভ কি করে হবে? মন দিয়ে শুনবেন, এটা সত্য কথা। যদি ভোলানাথের মাথার যে অক্ষত, দেখবেন অনেক জায়গায় দেখা যায় ভোলানাথের মাথায় ভোলানাথকে অভিষেক করানোর পর, চন্দন লাগানোর পর আতপ চাল, হ্যাঁ, ভোলানাথের মাথায় খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। এই আতপ চাল যদি সোমবার দিন শুদ্ধ হয়ে, স্নান করে শুদ্ধ হয়ে, যদি মনের বাসনা রেখে ওই আতপ চাল যদি কোনো মা গ্রহণ করতে পারে, মহাদেবের কৃপায় সেই মা সন্তান সম্ভবা হবেই হবে। এর কোনো এই বিধানের কোনো ব্যর্থতা নেই। সেই মা অবশ্যই সন্তান সম্ভবা হবেই হবে। তবে মনে রাখতে হবে, ওই আপনি কাউকে বলে দিলেন যা তুই গিয়ে সোমবার দিন ভোলানাথের মাথায় আতপ চাল চড়াবি আর তারপরে গিয়ে আমি সেই আতপ চাল নিয়ে আসবো, তাই করলে হবে? কেউ করে গেছে আর সেই যদি আতপ চাল আপনি নিতে পেরেছেন তাহলেই সম্ভব। আপনার বাড়ির কেউ বা আপনার পরিচিত কেউ গিয়ে আপনি বলে দিলেন আর করে রেখে আসো, আর আপনি গিয়ে সেই আতপ চাল নিয়ে আসবেন, তাহলে কিন্তু সম্ভব। আর কিভাবে বলে এই সন্তান লাভ হবে? লাল ডাটিওলা ধুত্রা, সাদা ধুত্রা না, লাল ডাটিওলা ধুত্রা চন্দন মাখিয়ে যদি ভোলানাথের মাথায় অর্পণ করা যায়, ভোলানাথকে অর্পণ করা যায়, তাহলে সন্তান লাভ অবশ্যই সম্ভব। এইসব এই কত কত বেরিয়েছে না, সাই বাবা, এই পীর বাবা, এইসব না করে এইসব পুরাণ শুনুন, কাজে দেবে। আর যদি জুঁই ফুল দিয়ে, দেখুন কত কত ফুলের কথা আছে, আমরা কেবল বেলপাতা নিয়ে ছোটাছুটি করি। জুঁই ফুল দিয়ে যদি ভোলানাথকে পূজা করা যায় তাহলে ঘরে অন্নের অভাব কোনদিন থাকে না। মা অন্নপূর্ণা সদা সর্বক্ষণ আপনার গৃহে বিরাজ করে। জুঁই ফুল দিয়ে যদি ভোলানাথকে পূজা করা যায়, কেবল বেলপাতা না, এগুলো একটু শুনুন, এগুলো কাজে দেবে। বহু সংখ্যক যদি রক্ত করবি ফুলকে যদি চন্দন মাখিয়ে ভোলানাথের অভিষেক করা যায় তাহলে বড় থেকে বড় রোগ তোমার মিটে যায়। এবার একটা ভালো জিনিস শুনুন, ভালো কথা বলি, বাবা খুব বেশি সন্তুষ্ট হয় কিসে? আমরা কি করি? অভিষেক করাই তো, অভিষেক করালাম, ফুল দিলাম, আরতিও করালাম, আর বাবার জন্য কি নিয়ে যাই? গোটা ফল, তাই তো? মানে আমাদের ভাবটা এরকম, বাবা স্নান করিয়ে দিয়েছি, ফুলের মালা পরিয়ে দিয়েছি, আরতিও করে দিয়েছি, যদি খেতে চাও তো খাও, না হলে ফল ধরে বসে থাকো।
তাই তো, গোটা গোটা ফল রেখে আসি তো। একবার মনে ভাব রাখি না যে স্নান যখন করিয়েছি এটা একটা বিধান নিয়ম, এটা জেনে রাখুন। যখন অভিষেক করানো হয়, বাড়িতেও যখন অভিষেক করাবেন, অভিষেক করানোর পরে ভোগের যদি বিলম্ব থাকে, যে না ভোগ হতে একটু দেরি আছে, তাহলে খালি মুখে ভগবানকে বসিয়ে রাখতে নাই, তৎক্ষণাৎ কিছু না কিছু ভোগ অবশ্যই লাগানো উচিত। সন্দেশ হোক, মিষ্টি হোক, যার যেরকম সামর্থ্য আছে, যে অন্ন ভোগ দুপুরের মধ্যাহ্ন ভোগ লাগাতে দেরি আছে, তাহলে উচিত কিছু না কিছু ভোগ তৎক্ষণাৎ লাগানো। অনেকে মিছরি দেয়, কেউ মিষ্টি দেয়, কেউ বাতাসা, যার যেমন সামর্থ্য আছে। তাহলে বাবাকে যখন স্নান করিয়েছেন, স্নান করালেন, পুজো করলেন, আরতি করলেন, তাহলে বাবাকে তৎক্ষণাৎ খাবার মতন যাতে গ্রহণ করতে পারে তেমন কিছু দ্রব্য অবশ্যই নিবেদন করো। তাতে ভালোই আপনি ফল বানিয়ে নিয়ে যান, বানানো ফল নিয়ে যান, বা সন্দেশ নিয়ে যান, যাই নিয়ে যান, সেরকম কিছু নিয়ে যাওয়া উচিত যেগুলো তৎক্ষণাৎ ভগবানকে নিবেদন করা যেতে পারে। ভালোই আপনি গোটা ফল দিন। আর আমাদের ভক্তের মনে এমন তো চাহিদা, গোটা ফল তো ফল, আবার গোটা বেল নিয়ে যায়। হ্যাঁ, বাবা আবার বেল জানি না ভয় পায় কিনা বাবা, আমার তো কষ্ট লাগে। কেন? ওই গোটা বেল নিয়ে শুধু দেয় না, আবার একটু টোকা মেরে দেয় মাথায়। কেন দেয় জানি না, এখন মায়েদের মনে কি বিচার। আমার তো মনে হয় বাবা হয়তো খেয়াল করবে কিনা, এই বাবার মাথায় একটু টোকা মেরে একটু বলে দিয়েছে, বাবা আমি এসছি, তুমি শুনতে পেরেছো তো, বুঝতে পেরেছো তো। এগুলো করা উচিত না। ফল দিচ্ছ ভালো কথা, এখন চিন্তা করুন আপনি বাড়িতে চুপচাপ বসে আছেন, আর আপনার যদি কোনো বন্ধু ওরকম একটা বেল নিয়ে আপনার মাথায় টোকা মারে, এমনি এমনি ছেড়ে দেবেন? বাবাকে দিয়ে আসুন, কিন্তু এগুলো করা উচিত না। বাবার একটা প্রিয় ফল আছে, যেটা বলার জন্য এত কিছু বললাম, সেটা কি? সেটা হলো পাকা আম। ভোলানাথ পাকা আম খুব বেশি পছন্দ করে। পাকা আম আর কলা দিয়ে যদি পূজা করা যায়, তাহলে পরে মোক্ষ দান পর্যন্ত সম্ভব, যদি পাকা আম দিয়ে সেবা দেওয়া যায়। দুটো জিনিস আছে, যে দুটো জিনিস কখনো ভোলানাথকে অর্পণ করতে না। সে দুটো জিনিস কি কি? এক হলো ডাবের জল দিয়ে কখনো ভোলানাথকে অভিষেক করতে নাই। অনেকে এখনই বলবেন বাবা, অনেককে দেখেছি দোকান থেকে, বাজার থেকে ডাব কিনে নিয়ে যায় আর মুখ ছাড়িয়ে ডাব ধরেই ঢেলে দেয়। যে করছে করছে, আপনি যখন জেনেছেন আপনাকে করা উচিত। ভোলানাথকে ডাবের জল দিয়ে কখনো অভিষেক করতে নাই। কেন? ডাব হলো লক্ষ্মী স্বরূপা, কারণটাও জেনে যান। ডাব হলো লক্ষ্মী স্বরূপা, আর লক্ষ্মী হলো মহাদেবের মাতৃস্বরূপা। সুতরাং সেই জল দিয়ে ভোলানাথকে কখনো অভিষেক করতে নাই। আর একটা ফুল আছে, যে ফুল দিয়ে কখনো ভোলানাথের পূজা করতে নাই, সেটা হলো কি ফুল? কেতকী ফুল। কেতকী ফুল চেনেন তো? আমার কেতকী ফুল চেনেন? এটা আমার দুর্ভাগ্য, আর কিছু না। কেতকী ফুল বাজারে গেলেও দেখতে পারবেন। এই কেতকী ফুল, এই কেতকী ফুল দিয়ে কখনো ভোলানাথের পূজা করতে নেই। চাহে ভালোই তুমি যে কোনো ফুল লাগিয়ে দাও, কিন্তু ভুল করে কখনো ডাবের জল দিয়ে স্নান করাবে না, আর কেতকী ফুল দিয়ে কখনো মহাদেবের পূজা করবে। তাতে যায় যা দিয়ে তুমি চা করে নাও, শুধু জল দিয়ে তুমি করে নাও পূজা, কোনো আপত্তি নেই। আর ভোলানাথ তো নাম তো ভোলানাথ, কেমন ভোলা দেখুন। জানি না আগে শুনিয়েছি কিনা, এক চোর বেরিয়েছে চুরি করতে। চুরি করতে বেরিয়েছে, সারা রাত হয়ে গেছে, এমন সিদ্ধহস্ত চোর, আর ভোর হতে গেছে, এখনো কোনো বাড়িতে চুরি করতে পারে। পেস্টিজেও লাগছে, এত বড় চোর, আর যদি খালি হাতে ঘরে ফিরি, বউ কি বলবে? হ্যাঁ, যে কিছু চুরি করে আনতে পারো, লজ্জার ব্যাপার, এত বড় চোর আমি, এখন কি করব? যে বাড়িতে যায় সে বাড়িতেই কেউ না কেউ জেগে আছে, আর না কোনো ঘটনা ঘটছে, তো চুরি করতে পারছে না। দেখতে দেখতে ভোর হয়ে গেছে, প্রায় আলো ফোটে ফোটে, চোর মনে মনে চিন্তা করছে, না আজকে আর চুরি করা যাবে, বাড়িতেই ফিরে যায়। বাড়ি ফিরতে লেগেছে, হঠাৎ করে যখন বাড়ি ফিরছে, ফিরতে ফিরতে আমাদের সনাতন ধর্মের যা হয়, রাস্তার মোড়ে মোড়ে মন্দির রয়েছে, আর চোর এক শিব মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে। মন্দির দেখে, চোর তো, চোরের ধর্ম দেখুন, আমরা ধর্মভ্রষ্ট হয়ে যাই, আমরা ধর্মে ঠিক থাকতে পারি না। আজকে এই ঠাকুর ভালো লাগে তো কালকে ওই ঠাকুর ভালো লাগে, তাও কারোকে একজনকে ধরে থাকতে, মানে কি আমাদের ধর্মের ঠিক নাই, আমরা ধর্মে অটুট নই, দৃঢ় নই। চোর কিন্তু একদম দৃঢ়, তার কাছে কি দেবালয় আর কি মনুষ্যালয়, তার একটাই কাজ চুরি করা। কি করেছে? বলছে ঠাকুর যখন বলে দেখছে যে বাড়িতে যখন চুরি করতে পারলামই না,
তো যাই, ঢুকি একবার এই মন্দিরে, ঢুকে যাই, দেখি কি পাওয়া যায়। আর দেখুন এমনই কপাল, ঢুকেছে বলে অন্য কোনো মন্দির হলে কি হতো, মনে কোনো রায় কিশোরী বঙ্কু বিহারীর মন্দির হলে পরে গহনা আছে, থালা বাসন আছে, হ্যাঁ, বলে যদি ডাকা ডালতে পারি তাহলে আর চিন্তা নাই। রাম মন্দিরও যদি হয়, গহনা পাবো, পোশাক পাবো, থালাবাটি পাবো। হ্যাঁ, থালাবাটি মানে কি, সব কাঁসার থালা, পিতলের থালা, তামার পাত্র, সবই পাবো। কিন্তু ঢুকবি তো ঢোক, এমন মন্দিরে ঢুকেছে, এটা হলো ভোলানাথের মন্দির। না তো বাবা কিছু পরে, গায়ে কি আছে বলে কেবলমাত্র রুদ্রাক্ষের মালা, শিবলিঙ্গ, আর তো কোনো বস্ত্র কিছু নাই। হ্যাঁ, না তো গহনা কিছু আছে, কি পরে আছে বলে রুদ্রাক্ষের মালা পরে আছে, আর কিছু নাই। বাবা খায় কি, সবাই তো গোটা ফল দিয়ে আসেন, চিন্তা করেন কখনো যে থালা ঘটি বাটির প্রয়োজন আছে? বাবার ঘরে থালা ঘটি বাটিও নাই। চোর এখন চিন্তা করছে, ঢুকলাম তো ঢুকলাম, এমন এক দেবালয়ে ঢুকলাম, না তো গহনা আছে, না তো বসন আছে, না তো বাসন আছে। আজকে কপালটাই খারাপ, না তো কোনো মনুষ্যালয় চুরি করতে পারলাম, না তো দেবালয়ে ঢুকে দেবালয়ে কিছু চুরি করতে পারলাম। দেখুন তার ধর্মে কিন্তু সে ঠিক আছে, দেবালয়কেও ছাড়েনি, তার ধর্ম চুরি করতে ঢুকে গেছে। থাক, আর কিছু করার নেই, যাই বাড়ি যাই। চিন্তা করে যখনই বাইরে পা দেবে মন্দির থেকে, হঠাৎ করে তাকিয়েছে, খেয়াল করেছে ওই বাবার মাথায় এক ইয়া বড় ঘন্টা ঝুলছে। বড় ঘন্টা আছে না, এই তো, এই যে রয়েছে, বড় এক ঘন্টা ঝুলছে। চোর চিন্তা করে, যাক কিছু না পাই, এটা বিক্রি করলে অন্তত 200-400 টাকা তো পেয়ে যাবো, বদনাম তো হবে না যে কিছু চুরি করতে পারি নাই। দেখ চলো এটাই চুরি, চুরি তো করবো, কি করে চুরি করব, ওই ওপরে উঠবো কি করে? আচ্ছা, এখন মনে বিচার এসছে, দেখুন ধর্ম থেকে কিন্তু অনর নড়ছে না, চুরি আমাকে করতে হবে। চুরি করব তো করবো কি করে, পাশাপাশি তো মই নাই, যত উঁচুতে উঠবো, চেয়ার নাই, টেবিল নাই, যত উপরে উঠবো কি করে ওঠা যায়? ভালো করে বাইরে দেখে নিল, চারিদিকে কেউ নাই, এখনো কেউ ঘুম থেকে ওঠে নাই, অর্থাৎ চলো সোজা একদম শিবের মাথার উপরে। যেমন ভাবা তেমন কাজ। সেই চোর কি করেছে, সেই মহাদেবের একদম ঘাড়ে চেপে একদম মাথায় উঠে গেছে। উঠে গিয়ে যেই মাত্র ঘন্টায় হাত দিয়েছে, আর হাত দিলে কি হয়, ঢং করে বেজে যায়। যেই মাত্র বেজে গেছে, মহাদেব ত্রিশূল হাতে সেইখানেই প্রকট হয়ে গেছে। বলিয়ে শিব শঙ্কর ভোলানাথ কি। ভোলানাথ প্রকট হয়ে গেছে, বলছেন বরং মুহি, বরং মুহি, বর চাও, বর চাও। বর তো পরে চাই। চোর এখন থরথর করে কাঁপছে। কেন বলে, চুরি করতে গেছিলাম, হাতে নাতে ধরা পড়ে গেছে। কথায় আছে না যে চোরের 10 দিন আর গৃহস্থের ধরা যদি পড়ে গেছো, তোমার এতদিনের চুরির একদম জেল একদম কাটিয়ে ছাড়ে। থরথর করে কাঁপছে, বলে প্রভু ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, আর কোনোদিন চুরি করবো না। বলে আরে শান্ত হ, বল তোর কি বর চাই। চোরকে শান্ত করেছে। চোর বলছে, প্রভু আমি এমন কি করলাম, তাই চুরি করতে গিয়ে ধরা পড়েছি, আপনি প্রহার না করে। আর কিরকম বলে, দেবাদিদেব মহাদেব হাতে একদম ত্রিশূল রয়েছে, মানে একাল ওকাল দুকালি একদম শেষ করে দেবে। বলছে প্রভু আমি এমন কি করলাম, ধরা পড়লাম চুরি করতে গেলে, আপনি বলছেন বর চাও। বলে শোন, এই এতদিন পর্যন্ত এরকম কাজ আর কেউ করে না। বলে প্রভু কি করলাম সেটা তো বলো। বলে শোন, সবাই আসে, এই 1 ঘটি জল ঢেলে দিয়ে চলে যায়, কিছু বেলপাতা ঢেলে দিয়ে চলে যায়, কিছু গোটা গোটা ফল দিয়ে চলে যায়, কিন্তু নিজেকে আমার ওপরে এভাবে সমর্পণ এর আগে কেউ কখনো। প্রেম সে বলো। কেমন ভোলা চিন্তা করুন, উঠেছিল চুরি করবার জন্য। বাবা কি ভাবলো? বাবা ভাবলো আমার মাথার উপরে তো সবাই ওই বেলপাতা, ধুতরা, এইসব ফুল দিয়ে যায়, ফল দিয়ে যায়। ওই ব্যক্তি মনে হয় নিজেকেই আমার উপরে অর্পণ করে দিয়েছে। কেমন ভোলা চিন্তা করুন, এই কারণেই তার নাম ভোলানাথ। বলিয়ে ভোলানাথ মহেশ্বর কি। এই কারণে বলা হয় বাবাকে যা চাও দিয়ে দাও, তুষ্ট করে দাও। আর ভালো করে মনে রাখবেন, এই শিবরাত্রিতে কেউ কিন্তু অন্য কিছু চাইবেন না। যত যত জিনিস বলেছি সব ভুলে যান, একটাই জিনিস চাইবেন, যে জিনিস চিরকালের জন্য আপনার থাকবে। কি করবেন? জল ঢালবেন, আর এটা বিশ্বাস রাখবেন, জল ঢাললেই বাবা তুষ্ট, যা চাইবেন তাই পাবেন। বাস্তব কথা, জল ঢেলেই বলবেন প্রভু আমাকে সব থেকে বড় লোক বানিয়ে দাও। ভালো করে শোনো না, কিরকম বড় লোক? আমাকে কৃষ্ণ ধন দিয়ে দাও, যে ধন আমার অ্যাকাউন্টে জমা করলে আর যেন আমাকে কোনো ধন সম্পত্তির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়।
ভোলানাথ যদি কৃপা করে তাহলে আপনি বঙ্কু বিহারীর কৃপা অবশ্যই লাভ করতে পারেন। প্রেম সে বলো। আর একটা ছোট্ট জিনিস বলে দেই, কেউ তামার পাত্রে জল ছাড়া তামার পাত্রে করে দুধ দই এগুলো কেউ ঢালবেন না। কি বললাম? তামার পাত্রে করে দুধ বা দই এগুলো নিয়ে গিয়ে কখনো ভোলানাথের মাথায়, শুধু ভোলানাথের মাথায় নয়, বাড়িতেও কখনো তামার পাত্রে করে দুধ দই দিয়ে ভগবানের সেবা পূজা বা নিজেরা সেবন করবেন না। এতে কি হয়? বিষক্রিয়া হয়ে যায়, এটা সবসময় মনে রাখবেন। এই কারণে তামার পাত্রে করে কখনো দুধ দই নিয়ে যাবেন। এবার মনে থাকে কি থাকে না, তার জন্য তামার পাত্র বাদ দিয়ে দেবেন। পিতল আছে, কাঁসা আছে, এখন স্টিল বেরিয়ে গেছে। আমার মতে স্টিল ব্যবহার না করাই ভালো। ভগবান যখন সামর্থ্য দিয়েছে, ভগবানকেও ঠিক তেমনই ফেরত দেওয়া উচিত। আপনাকে ভগবান 500 টাকা দিল আর আপনি বাজার থেকে ভগবানের জন্য 10 টাকার একটা ঘটি কিনে আনলেন, এটা ঠিক নয়। তাহলে উচিত অন্তত ওই কাঁসা পিতলের ঘটি বা পাত্র ব্যবহার করা। এইসব পাত্র ব্যবহার করে ভগবানের অভিষেক করবেন। আর ভালো করে বারবার বলছি, ওই রাত জেগে কেউ আলতু ফালতু বই সিনেমা দেখবেন না। তাতে আপনি ইউটিউবে পাঠ শুনুন, বা বাড়িতে যদি শিবপুরাণ থাকে বা অন্য কোনো গ্রন্থ থাকে সেই গ্রন্থ পাঠ করে নিন। কিন্তু আলতু ফালতু ভিডিও দেখে এই শিবব্রত করে, শিবরাত্রির ব্রত করে সেই ব্রতটাকে নষ্ট করবেন।